হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার SPM ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকের আমরা দেখে নেব প্রত্যেক দিনের মতো আজকের টপিকে কিছু সেন্টেন্সও রেখেছি এবং এই টপিকের একটা আমি ফ্রেজ তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আমার নিজের ইচ্ছে মতো। অর্থাৎ আমরা যখন কোনো বাংলা সেন্টেন্স অনেক সময় বলি আমার নিজের ইচ্ছে মতো এটা করি বা করছি, তার নিজের ইচ্ছে মতো সে করে, তোমার নিজের ইচ্ছে মতো তুমি করো বা করো না। সো এই নিজের ইচ্ছে মতো আমার, তোমার, তাদের, তার, এটা আমরা বাংলায় বলি। যেমন আমাকে আমার নিজের ইচ্ছা মতো খেলতে দাও, সে তার নিজের খুশি মতো ঘুম থেকে ওঠে। অর্থাৎ এখানে দেখো সে তার নিজের খুশি মতো। ওকে, নেক্সট, লোকটি তার নিজের ইচ্ছা মতো কাজ করত। তাহলে এখানে আছে তার নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো এখানে এসো, নিজের খুশি মতো এখানে এসো। সো আমি এখানে বলবো নিজের খুশি মতো। রাজা তার নিজের ইচ্ছা মতো গাড়িটা চালাচ্ছে, সো তার নিজের ইচ্ছা মতো। নদীটি তার নিজের খুশি মতো বয়ে যাচ্ছিল, সো আমি বলবো তার নিজের খুশি মতো। সো আমরা কি ধরনের বাংলা বলি এবং তার সঙ্গে এই ফ্রেজটা থাকে আমি বলেছি। এই সেন্টেন্সের এই ফ্রেজগুলো আমরা বিভিন্ন টেন্স, বিভিন্ন সেন্টেন্সের মধ্যে আমরা প্রয়োগ করে বলি বা লিখি। সো দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টকে আমাকে আমার নিজের ইচ্ছে মতো খেলতে দাও। সো আমি এর আগেও শিখিয়েছি যে কোনো কিছু যখন আমরা কারোর কাছ থেকে অনুমতি চাই, আমাকে খেলতে দাও, আমাকে যেতে দাও, আমাকে বলতে দাও, আমাকে লিখতে দাও, তাকে খেলতে দাও, তাকে বলতে দাও, এরকম কোনো অনুমতি চাইতে গেলেই আমরা ফার্স্ট ব্যবহার করব লেট, LET। যদি বলি আমাকে খেতে দাও, লেট মি ইট, মানে আমাকে খেতে দাও, আমাকে খেতে অনুমতি দাও। তাকে খেলতে দাও, সে খেলুক, তাকে খেলতে দাও, লেট হিম প্লে। আমাকে লিখতে দাও, মানে আমাকে লিখতে দাও, অর্থাৎ আমি লিখি, আমাকে লিখতে দেওয়া হোক, লেট মি রাইট। সো তাহলে এখানে আমাকে খেলতে দাও কি হবে, লেট মি, কি হবে, লেট মি, খেলা ইংরেজি প্লে। সো লেট মি প্লে, আমাকে খেলতে দাও। তারপরে আমার নিজের ইচ্ছে মতো, সেটা আমি আসবো। আগে আমরা সেন্টেন্স গুলো বিভিন্ন টাইপস সেন্টেন্স রেখেছি। নেক্সট, সে তার নিজের খুশি মতো ঘুম থেকে ওঠে। সো আমি সে ঘুম থেকে ওঠে। আমরা সবাই জানি যখন আমরা জেগে উঠি তার ইংরেজি হবে ওয়েক আপ, আর যখন জেগে উঠে আমরা ঘুম থেকে বিছানা ছেড়ে চলে আসি, অর্থাৎ ঘুম থেকে উঠে চলে আসি, তখন হবে গেট আপ। তাহলে সে ঘুম থেকে ওঠে, সে ওঠে মানে কি, নিজের ইচ্ছে মতো সে ঘুম থেকে ওঠে, মানে প্রত্যেক দিনের নৈমিত্তিক ব্যাপার, প্রত্যেক দিনের ঘটনা হলে আমরা কি বলি, প্রথমে আমরা লিখি সাবজেক্ট এবং তারপরে আমরা ভার্বের ক নম্বর ফর্ম দিই, ফার্স্ট ফর্ম। সো এখানে আমরা বলবো হি গেট আপ। এবারে আমার কথা হলো সাবজেক্টের পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে আমাদের ভাবতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এই ভার্বের সঙ্গে এস হবে নাকি হবে না। এখানে কিন্তু হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য গেটের সঙ্গে আমরা এস দেব। এটা গ্রামাটিক্যালি নিয়ম যে সাবজেক্টের পরে যখন ভার্বের ফার্স্ট ফর্ম হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ অনেকের প্রশ্ন হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আমরা এটা কিভাবে বুঝবো, কোন কোন সাবজেক্ট, আমরা তখন বলবো হি, শি, ইট এবং কোনো একটা সিঙ্গেল নাম যদি এখানে থাকে তাহলে ভার্বের সঙ্গে এস দেব ফার্স্ট ফর্মের সাথে। ওকে, হি গেটস আপ, তারপরে হবে তার নিজের খুশি মতো। এটা আমি আসছি, আগে সেন্টেন্স গুলো মেক করব। লোকটি তার নিজের ইচ্ছা মতো কাজ করতো, দেখো কাজ করতো আছে, অর্থাৎ লোকটি আমরা প্রথমে লিখবো দা ম্যান, করতো মানে আগে করতো, কোন টেন্স, অতীত, পাস্ট। আর পাস্ট মানে কি, করা ইংরেজি কি, করা ইংরেজি ডু, তাহলে ডুর পাস্ট কি, ডুর পাস্ট, ডু এক নম্বর, তাহলে ডুর পাস্ট দু নম্বর হবে, কি হবে, ডিড। সো এটা হবে পাস্ট টেন্স। তাহলে দ্য ম্যান ডিড, লোকটা করতো, কি করতো, কাজ। দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক, লোকটা কাজটি করতো। এবারে তার নিজের ইচ্ছে মতো, এটা আমি আসবো। সো নেক্সট দেখো, নিজের খুশি মতো এখানে এসো। দেখো
এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই, কে আসবে নিজের খুশি মতো এখানে নেই। যেমন এখানে লোকটি সে আমাকে আছে কিন্তু এখানে নেই। নিজের খুশি মতো এখানে এসো। কাকে বলছি এসো, মানে তুমি বা তোমরা। এখানে আমি উজ্জ রেখেছি তুমি বা তোমরা, তার মানে এখানে সাবজেক্ট নেই, ইউ আমরা বসাবো না, তাহলে ভার্ব বসাবো প্রথমে, এসো। তাহলে প্রথমে আমরা কাম, আর ভার্ব দিয়ে শুরু হচ্ছে কাম, এসো। ভার্ব দিয়ে শুরু হলে এটা কি টাইপ সেন্টেন্স, এর আগেও আমি এক্সপ্লেন করেছি, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ মানে ভার্ব দিয়ে শুরু হবে, কাম হিয়ার, গো দেয়ার, লুক অ্যাট মি, ওকে, টেল মি এ স্টোরি, রাইট এ লেটার, এরকম ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ মানে হলো আদেশ করা, অনুরোধ করা, নির্দেশ দেওয়া, ওকে, উপদেশ দেওয়া। কাম এসো, এখানে, হেয়ার HER, কাম হিয়ার, এখানে এসো। রাজা তার নিজের ইচ্ছা মতো গাড়িটা চালাচ্ছে। তার নিজের ইচ্ছে মতো এটা এখন আমি বাদ রাখছি। রাজা গাড়িটা চালাচ্ছে মানে কি এখন, তাই তো, এখন চালাচ্ছে মানে এখন মানে এম অথবা ইজ অথবা আর, প্রেজেন্ট টেন্সে। কে চালাচ্ছে, সাবজেক্ট বসিয়ে রাখো, রাজা। তাহলে এখন মানে ইজ, এম আর, কোনটা হবে, ইজ। রাজা ইজ। চালানো ইংরেজি কি, ড্রাইভ মানে চালানো। সো এবারে ড্রাইভের সঙ্গে কি দেব, আইএনজি, ড্রাইভিং। এখানে ড্রাইভের সঙ্গে আমরা আইএনজি যখনই অ্যাড করছি, ড্রাইভের অ্যাকচুয়ালি যেটা স্পেলিং সেটা হলো DRIVE। যখন আমরা আইএনজি অ্যাড করব তখন ই গুলো আর থাকে না, সেই জন্য আমরা এখানে ইটা রাখিনি। আর আইএনজি কেন দিচ্ছি, কন্টিনিউ বোঝাচ্ছে, দেখো চালাচ্ছে, কন্টিনিউ কাজ করছে, ওই জন্য আইএনজি। আর এখানে ইজ না হয়ে ও আজ তো হতে পারতো, প্রশ্ন হতে পারে, আমরা রাজার পরে ও আজ দিতে পারতাম, কেন ইজ হয়েছে। দেখো চালাচ্ছে মানে কি, চালাচ্ছে এখন মানে বর্তমান মানে ইজ, এম আর, প্রেজেন্ট টেন্সের বিভার, আর ও আজ দিলে তো ছিল হয়ে যেত। সো রাজা ইজ ড্রাইভিং। গাড়িটি কি হবে, দা কার। এবারে তার নিজের ইচ্ছা মতো, এটা আমরা আসবো নেক্সট। নদীটা তার নিজের ইচ্ছা মতো বয়ে যাচ্ছিল। যদি বলি যাচ্ছে, নদীটা তার ইচ্ছা মতো বয়ে যাচ্ছে বললে আমরা কি করতাম, আগে আমরা দেখবো যাচ্ছে মানে কখন, এখন, তার জন্য অ্যামিজার হবে। নদীটা দিয়ে দাও, দা রিভার, এখন মানে অ্যামিজার, সো দা রিভার ইজ। বয়ে যাওয়ার ইংরেজি কি, বয়ে যাওয়া, ফ্লো, FLOW, ফ্লো, এর সঙ্গে কি হবে, আইএনজি হবে। সো ইজ ফ্লোয়িং মানে এখন বইছে, এখন কন্টিনিউ বয়ে যাচ্ছে। সো দ্য রিভার ইজ ফ্লোয়িং, নদীটা বয়ে যাচ্ছে। তারপরে তার নিজের ইচ্ছা মতো। এবারে যেটা লেখা ছিল, কি লেখা ছিল, যাচ্ছিল মানে কোন টেন্স, নদীটা তার নিজের ইচ্ছা মতো বয়ে যাচ্ছিল, পাস্ট হবে তো, যাচ্ছিল মানে কি হবে, ও ইজের বদলে ওয়াজ হবে, তার মানে এটা পাস্ট টেন্স, তাই তো, পাস্ট কন্টিনিউ, পাস্ট ওয়াজ মানে পাস্ট, আর আইএনজি কন্টিনিউ, তার মানে যুক্ত করলে হবে পাস্ট কন্টিনিউ। আর ইজ ফ্লোয়িং মানে কি, ইজ মানে প্রেজেন্ট, আর এটা কন্টিনিউ আছে মানে প্রেজেন্ট কন্টিনিউ। ক্লিয়ার? চলো এবারে আমরা আমার নিজের ইচ্ছা মতো আমাকে খেলতে দাও, কি হবে দেখো, একটা লিখবো তারপরে এক্সপ্লেন করব আমি। at my own sweet will। এই উইলটা দেখো WILL, অনেকে ভাবছে উইল মানে তো ফিউচার টেন্সে ব্যবহার হয়, যেটা বে করব, আই শ্যাল ডু বা আই উইল ডু, এই তো এই উইল মানে তো ফিউচার টেন্সে একটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। এখানে কিন্তু এই উইল মানে কিন্তু ওই ফিউচার টেন্সের হেল্পিং ভার্ব নয়, এই উইল মানে হলো ইচ্ছা বা খুশি, ওকে, মনে থাকবে, এই উইল মানে হলো ইচ্ছা। সো এখানে ওন মানে কি, ওন মানে নিজের, ওন সুইট উইল। আর এখানে দেখো অ্যাট এর পরে মাই রেখেছি আমি, মাইটা আমি সার্কেল করে রাখছি, তার কারণ আমি বলছি। আর অবশ্যই করে অ্যাট ওয়ার্ডটা দেবে, অ্যাট মাই ওন সুইট উইল। তাহলে এটা যদি আমি বলি সে তার নিজের খুশি মতো, তাহলে অ্যাট দেওয়ার পরে আমরা মাই দেব, তার বলেছে কি দেব, তাহলে
হিজ, at his own sweet will। তাহলে উইল মানে কি? ইচ্ছা। নেক্সট, তার নিজের ইচ্ছে মতো। তার নিজের ইচ্ছে মতো, এখানে আমরা অ্যাট দিয়ে দেবো, অ্যাট, এখানেও সেম আছে তার। তাহলে তার বলতে আমি এখানে দিতে পারি হিজ, অ্যাট হিজ ওন সুইট উইল। ওকে, এবারে দেখো নেক্সট, নিজের খুশি মতো। এটা একটু দেখো, আমি নিজের খুশি মতো যদি এরকম বলি অ্যাট, অ্যাট এর পরে আমরা কি দেব? হিজ, হিজ, মাই, এখানে কিচ্ছু নেই, কার? নিজের খুশি মতো আছে। কিন্তু কার নিজের খুশি মতো? একটু আগে বললাম, এখানে এসো, এসো মানে কাকে বলছি? তুমি বা তোমরা। তাহলে ইউ, তাহলে অ্যাট এর পরে কি দেব? ইউ দেব না ইয়োর? ইয়োর, অ্যাট ইয়োর। এখানে হিজ, এখানে মাই, তাহলে ইউটা এখানে দিলে হবে ইয়োর। সো ইয়োর ওন সুইট উইল। তার মানে হলো অ্যাট ইয়োর ওন সুইট উইল মানে তোমার খুশি মতো বা তোমার ইচ্ছে মতো। কাম হিয়ার, এখানে এসো। রাজা ইজ ড্রাইভিং দ্য কার, রাজা গাড়িটা চালাচ্ছে তার নিজের ইচ্ছা মতো। এখানেও সেম তার আছে, তাহলে আমি অ্যাট এর পরে দেব হিজ ওন মানে নিজের, সুইট উইল। তাহলে একটা ভালো আমরা ফ্রেজ জেনে নিলাম, অ্যাট মাই ওন সুইট উইল, আমার নিজের ইচ্ছা। অ্যাট ইয়োর ওন সুইট উইল, তোমার নিজের ইচ্ছা। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছা। অ্যাট হার ওন সুইট উইল, মেয়েটির নিজের ইচ্ছা। ওকে, রিভার ওয়াজ ফ্লোয়িং, নদীটা বয়ে যাচ্ছিল তার নিজের ইচ্ছা। অ্যাট হিজ। অনেকে ভাবছে নদীটা হিজ, নদী আমি হিজ মানে তো আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা হিজ ধরি, হি কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়। তাহলে নদীর জন্য আমরা এখানে হিজ লিখছি কেন? নদী কি নদী? নদী কি কোনো ব্যক্তি? আসবো আমি, দেখো রিভার ওয়াজ ফ্লোয়িং অ্যাট হিজ, এখানে হিজ লিখবো ওন সুইট উইল। এবারে আমি বলবো এখানে নদীর জন্য কেন হিজ রেখেছি? নদী মানে তার নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে, কে? তার মানে কে? নদী। সো ব্যক্তির জন্য হি বা হিজ হয়, আমরা নদীর জন্য দিয়েছি কেন? যখন আমরা অনেক পোয়েমের ক্ষেত্রে এগুলো লক্ষ্য করি, যখন আমরা কোনো বস্তু বা কোনো জিনিসকে, যেটা প্রাণ নেই এরকম কিছু জায়গাকে যখন আমরা কোনো ব্যক্তির সাথে তুলনা করি, তখন আমরা ব্যক্তির মতো প্রোনাউন ব্যবহার করি, হি, সি, এইরকম। সো এখানে আমি রিভার, এই যে একটা সেন্টেন্স, এটা আমি একটা পোয়েমের সেন্টেন্স আমি এখানে রেখেছি। সো আর সেখানে সেই সেন্টেন্সে নদীটাকে একটা ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, সেই জন্য আমরা এখানে হিজ ইউজ করেছি। ওকে, এবারে আমার প্রশ্ন হলো, নদীটা যদি তুমি ফিমেল ক্যারেক্টার হিসাবে ধরো, আমি যদি মেল ক্যারেক্টার হিসাবে ধরি হিজ, আর ফিমেল ক্যারেক্টার হিসাবে আমরা স্পেশালি ধরি, তার জন্য অ্যাটের পরে হিজ দেব না, তখন কি দেব? হার। ফিমেল ক্যারেক্টারের জন্য হার, হার তো, আর মেল ক্যারেক্টার ছেলে হলে হিজ। তাহলে আমরা এখানে একটা ফ্রেজ জানলাম, আমার নিজের ইচ্ছা মতো। এবারে আমরা এই সেন্টেন্স গুলো আবার ইন্টারোগেট করেও বলতে পারি, ইন্টারোগেট করে নেগেটিভ করেও বলতে পারি। মোটামুটি এই যে তা আমার নিজের ইচ্ছা মতো, তোমার নিজের ইচ্ছা মতো, তার খুশি মতো, তাদের খুশি মতো, এরকম যদি বাংলায় হয় আমরা অ্যাট বলবো। অ্যাট বলার পরে কার, আমার বললে মাই, তোমার বললে ইয়োর, তার বললে হিজ বা হার, ফিমেলের জন্য হার, আর তাদের বললে দেয়ার, THEIR, দেয়ার, অ্যাট দেয়ার, তারপরে ওন সুইট উইল। ওকে, লুক এট দ্য বোর্ড, আমরা এখানে তিনটে সেন্টেন্স রেখেছি। সে তার নিজের ইচ্ছা মতো বাইক চালায়, তাহলে তার নিজের ইচ্ছা মতো, এটা বলতে আমরা অ্যাড দিয়ে তার ইংরেজিটা এখানে দেব ওন সুইট উইল। সে বাইক চালায়, এটাকে আমরা টেন্স করলে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। নেক্সট, তারা তাদের নিজেদের ইচ্ছা মতো গান করছে, সো তাদের নিজেদের ইচ্ছা মতো বলতে এটা আমরা তাদের এখানে লিখবো। আর তারা গান করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, বর্তমানে কন্টিনিউ চলছে। আর মেয়েটি তার নিজের ইচ্ছা মতো বেড়াতে গিয়েছিল, মেয়েটি তার নিজের ইচ্ছা মতো, এটা হবে এই ফ্রেজ। আর বেড়াতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, বেড়াতে যাওয়ার পাস্ট টেন্স হবে এখানে। সো আজকের টপিকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, আর নেক্সট টপিক পেতে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করো। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।
বাই বাই।